সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম না, সর্বপ্রথম মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রূহের জগতে রোজা জ্বলে দুইটা সমাবেশ আমার আল্লাহ করেছিলেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা সমাবেশ আমার আল্লাহ পাক করেছিলেন। প্রথম নাম্বার সমাবেশটা আল্লাহ পাক করেছিলেন যেই সমাবেশের মধ্যে তামাম দুনিয়ার মধ্যে যত রূহ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব রূহকে একত্রিত করিয়া আমার আল্লাহ পাক সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। দ্বিতীয় নম্বর সমাবেশ আমার আল্লাহ যেটা করেছিলেন, ওই সমাবেশের মধ্যে দুনিয়ার সাধারণ কোনো মানুষ ছিল না। আল্লাহু আকবার বলে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সাধারণ কোনো মানুষ ছিল না। দ্বিতীয় সমাবেশের মধ্যে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরকে সমবেত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবুয়তি দান করবেন ওই সব নবীদেরকে আল্লাহ আদি পিতা আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম, এই আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাবেশের মধ্যে সব নবীদের সাথে পরিচয় করিয়ে দিতেছেন। যেই দলিলটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দালাইলুন নবুয়াত কিতাবের 5ম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সব নবীদের সাথে পরিচয় করিয়ে দিতেছেন। এটা অমুক নবী, দুনিয়াতে তার মর্যাদা এমন হবে। এটা অমুক নবী, দুনিয়াতে তার মর্যাদা এমন হবে। এইভাবে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সব নবীদের সাথে পরিচয় যখন করিয়ে দিতেছেন, এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বলেন, ক্বালা ফারালি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, আমি একটা অতি উজ্জ্বল নূর দেখতে পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মান হাযা ইয়া রব, ওগো আল্লাহ এই অতি উজ্জ্বল নূরটাকে গো আমি জানতে চাই। আমার আল্লাহ জবাব দিলেন, হাযা ইবনুকা আহমদ, এটা তোমার সন্তানদের মধ্যে একজন যার নাম হলো আহমদ। আল্লাহু আকবার বলেন। যার নাম হলো আহমদ, যার নাম হলো আহমদ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পরিচয় করিয়ে দিয়ে বলতেছেন, এটা তোমার সন্তানদের মধ্যে একজন যার নাম হলো আহমদ। তবে শুনে রাখো, হুয়াল আউয়ালু, তিনি সবার প্রথম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু, তিনি সবার প্রথম। ওয়াল আখিরু, তিনি সবার পরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার মধ্যে আমরা জানি সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম, কিন্তু শুনে রাখেন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম না, সর্বপ্রথম মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলতে পারেন ভাইজান কোথায় পাইলেন? শুনে রাখেন, ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম হলো তাবাকাতুল কুবরা। ওই কিতাবের 1ম খণ্ডের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে একটা দলিল উল্লেখ। আমার নবীজি বলতেছেন, কুনতু আউয়ালান নাস, আমি সর্বপ্রথম মানুষ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমরা বলিনি, স্বয়ং দিনের নবীজি বলতেছেন, কুনতু আউয়ালান নাস, আমি সর্বপ্রথম মানুষ। ওয়া আখিরুহুম ফিল বাস, এবং আমি সবার পরে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কাছে একটা প্রশ্ন হলো, আমরা জানি সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম, ঠিক কি না? অথচ নবীজি বলতেছেন আমি সর্বপ্রথম মানুষ। এই দুইটা কথা
আমাদের একটু বেশ কম মনে হইতেছে, কিন্তু শুনে রাখেন, একটু গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে বেশ কম মনে হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন, সেই নবী নিজেই বলেছেন কুনতু আউওয়ালান নাস, তিনি সবার প্রথম মানুষ। কিন্তু আমরা জানি আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। এই দুইটা প্রথমের মধ্যে পার্থক্য কি শুনে রাখেন। এই পৃথিবী যেটার মধ্যে আমরা বসবাস করি, এই পৃথিবীও একটা গ্রহ। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী নামক গ্রহের মধ্যে সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। আর তামাম সৃষ্টি জগতের মধ্যে আমার নবী হলো সর্বপ্রথম মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তামাম বিশ্ব জগতের মধ্যে সর্বপ্রথম মানুষ, আর আদম আলাইহিস সালাম শুধু এই পৃথিবী নামক গ্রহের মধ্যে সর্বপ্রথম মানুষ। শুনে রাখেন, মানুষ কাকে বলে? মানুষ হইতে গেলে দেহ এবং রুহু দুইটাই একসাথে থাকা লাগে। শুধু দেহ আছে, রুহু নেই, তাকে মানুষ বলে না, লাশ বলে। কথা বলেন ঠিক না? শুধু রুহু আছে কিন্তু দেহ নেই, তাকেও মানুষ বলে না। যেহেতু নবীজি বলতেছেন কুনতু আউওয়ালান নাস, আমি সর্বপ্রথম মানুষ, তার মানে আমরা নবীর উম্মত যারা, এটা অকপট স্বীকার করতেই হবে আল্লাহর হাবিব সর্বপ্রথম মানুষ। এটা বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ করা যাবে